ভারতের স্বচ্ছতম নদী, যেখানে নৌকোয় উঠলে একদম নিচের নুড়ি পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নীলচে সবুজ এই নদী হঠাৎ দেখলে মনে হবে ক্যানভাসে আঁকা রঙিন বহমানতা। বোহেমিয়ান স্টোরিজ আজ আপনাদের নিয়ে যাবে সেই স্বপ্নপুরে। নতুন একটি পর্বে সকলকে স্বাগত। আজ আমরা যাচ্ছি মেঘালয়ের বিখ্যাত ডাউকি নদীতে, আর এখান থেকে শুরু হলো আমাদের মেঘালয় সিরিজ। উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স আমাদের কাছে কিন্তু অনেকটাই কম পরিচিত। মেঘালয়, নাগাল্যান্ড বা মণিপুরে কিন্তু পর্যটকরা তুলনায় কম যান, আর আমরা বোহেমিয়ান স্টোরিজ বারবার চেষ্টা করবে সেই নয়নাভিরাম রূপ আপনাদের সামনে তুলে ধরতে। নতুন দর্শকদের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। মেঘালয় ভ্রমণের বিস্তারিত বিবরণ আমরা একাধিক ভিডিওতে দেব। এই পর্বটা বিশেষ করে ডাউকি নিয়েই। আমরা চেরাপুঞ্জি থেকে এসেছি এই নদী দেখতে। ওপারটা দেখছেন, সেটা হলো জয়ন্তিয়া পাহাড়, আর আমরা রয়েছি খাসি পাহাড় এলাকায়। আর এই নদীর সামনের বেশ কিছুটা অংশ পড়ছে বাংলাদেশে। এই পথ দিয়ে নিচে নেমে গিয়ে বোটিং করতে পারবো আমরা। চলুন এবার যাওয়া যাক। ডাউকিতে বোটিং এর খরচ মোটামুটি 1200 টাকা পড়ে। আপনি যদি দরদাম করতে পারেন মাঝির সঙ্গে, সেক্ষেত্রে দাম কিছুটা কমতে পারে। দেশের অন্যতম শ্রেষ্ঠ বোটিং গুলির মধ্যে একটা হলো এই ডাউকি নদীর বোটিং। আমাদের ভিডিও কেমন লাগছে? এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, তারা দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এই প্রসঙ্গে বলে রাখি, ওই যে ওই দূরের জায়গাটা দেখছেন, ওটা কিন্তু বাংলাদেশ। আর ওখানে যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু সবাই প্রায় বাংলাদেশি। আমরা যখন বোটিং করব ওদের সঙ্গে কিন্তু খুব কাছ থেকে দেখা হবে। কেমন সেই অভিজ্ঞতা সবটা আপনাদের বলবো, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আমরা ডাউকি নদীতে বোটিং শুরু করলাম। আর একটা বিষয় আপনাদের বলে দিই, এখানকার নৌকায় কিন্তু 3 জন চড়তে পারেন সর্বোচ্চ, আর আমরা রয়েছি 6 জন। তো আমরা ঠিক করলাম অল্টারনেট করে বিভিন্ন নৌকায় বসবো। আর একটা বিষয় হচ্ছে, অদিতি নৌকা নিয়ে বেশ খুঁতখুঁতে, কারণ কয়েকটি নৌকা ছিল একদমই রং করা নেই, আর কয়েকটি নৌকা বেশ কালারফুল। তো ও পছন্দ করে সবচেয়ে কালারফুল নৌকাটাতেই আগে আমরা বসেছি। এখানে কিন্তু বোটিং করার জন্য 1 ঘন্টা মতো সময় পাবেন। এর মধ্যে 10 মিনিটের কিন্তু ব্রেকও রয়েছে। আপনারা ছবি তুলতে পারেন বা নদীর ধারে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। খুবই সুন্দর লাগবে। আমরা একদম মাঝ নদীতে এসে গেছি। এইখানটা দেখলে বুঝতে পারবেন কেন ডাউকি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন নদী। নীলচে সবুজ জল, আপনি যদি জলের দিকে তাকান তাহলে আয়নার মতো মনে হবে, নিচে আপনার প্রতিচ্ছবি ফুটে উঠবে। দেখুন আমাদের বন্ধুদের যে নৌকাটা রয়েছে ওতেও কিন্তু প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এই সৌন্দর্য চোখে না দেখলে বর্ণনাই করা যায় না।
এখন ডাউকিতে বোটিং করছি। আমার সঙ্গে রত্নদ্বীপ আছে, সামনে সঞ্জু রয়েছে, আর ওই পাশে আরেকটা বোট রয়েছে যেখানে নিন্দিতা, অর্ণব আর রিম্পা রয়েছে, আর এই পাশে রয়েছে সঞ্জু ভিডিও করছে। রত্নদ্বীপ কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এশিয়ার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নদী ডাউকি, একদম পরিষ্কার জল, স্বচ্ছ জল, নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে। জলের গভীরতা 6 থেকে 7 ফুট হবে, কোথাও কোথাও তার থেকেও বেশি। এবার কিন্তু তবুও একদম স্বচ্ছ জল আর একদম ঝিলছড়া দূরত্বে বাংলাদেশ। তো ডাউকিতে এসে দারুণ লাগছে, একটা অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না। নীল জল। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম কাঁচের মতো স্বচ্ছ জল। মাঝে মাঝে একটু ভয়ও লাগছে বটে, কিন্তু মানে সবটা মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। বোটিংয়ের মাঝেই এইখানে আমাদের কিছুটা ব্রেক দিয়েছে। তো কারোর খিদে পেলে কেউ এখান থেকে কিছু কিনে খেতে পারেন। তো আমাদের বন্ধুরা কয়েকজন খাচ্ছে। আর এই জায়গাটায় দেখুন কি সুন্দর সব নৌকাগুলো সারি দিয়ে দাঁড় করানো রয়েছে। একদম এত কালারফুল নৌকা, এত সুন্দর একটা নদী, কি অসাধারণ লাগছে ভিউটা। চেরাপুঞ্জি থেকে আমরা এখন চলে এসেছি ডাউকি নদীতে। অন্যতম দেশের একদম পরিষ্কার একটি জলের নদী হচ্ছে এই ডাউকি। একদম নিচ পর্যন্ত দেখা যায়, প্রচুর জল রয়েছে নদীতে, কোথাও 10 ফুট, কোথাও 12 ফুট গভীরতা। একদম খরস্রোতা এই নদী, পাহাড়ি যেরকম নদী হয়। এখানে না এলে একটা বড় মিস। আর এই রকম নদীতে বোটিং মানে সত্যি একদম আলাদা অভিজ্ঞতা।
এবার আমরা ফিরছি। ফেরার পথে বাংলাদেশের দিকে কিছুটা যাব। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম খাসিয়ার জয়ন্তী পাহাড়ের গল্প। এই ডাউকি নদীর ওপরে এই যে সেতুটা দেখছেন, এই সেতুটাই কিন্তু দুই পাহাড়ের সংযোগ রক্ষা করেছে। আপনাদের একটা মজার জিনিস দেখাই। ডাউকির বিভিন্ন জায়গায় জলের রং কিন্তু এক এক রকম। এক জায়গায় জলের রং গাঢ় সবুজ, আবার এইখানটা দেখুন, এইখানে কিন্তু জলের রং গাঢ় নীল। তবে এখানেও জল কিন্তু একদম স্বচ্ছ, আপনি নিচ পর্যন্ত সবকিছু দেখতে পাবেন। আর নৌকোর প্রতিচ্ছবি জলের উপর ভেসে উঠছে, কি ভালো লাগছে তাই না? আপনাদের প্রথমেই বলেছিলাম যে ডাউকি নদীর এক পাশে রয়েছে বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশ, একদম হাত বাড়ালি বাংলাদেশ। ভারতের দিকে আমরা যে ভিড় দেখেছিলাম তার থেকে কিন্তু দেখছি বাংলাদেশের দিকে ভিড় অনেকটাই বেশি। ওপার বাংলার প্রচুর পর্যটক ডাউকিতে বোটিংও করছেন। সামনে বিএসএফ এর চৌকি রয়েছে, বাংলাদেশের পতাকা উঠছে দেখুন ওই দূরে। আর সেই সঙ্গে বাংলাদেশি পর্যটকদের কোলাহল। আপনাদের বাংলাদেশের আরো কাছে নিয়ে যাব, আর একটু অপেক্ষা করুন। এবার দেখুন, এই যে দাঁড়িয়ে আছে নৌকোগুলো, এগুলো বাংলাদেশের। প্রচুর বাংলাদেশি মানুষ কিন্তু জলে নেমেছেন। সেই সঙ্গে চলছে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস। এই যে দেখছেন পিছনে, এইটা হচ্ছে বাংলাদেশ। এখানে কোনো সীমানা নেই। তো বিএসএফ সাহায্য করছে বাংলাদেশে প্রচণ্ডভাবে দেখছি, যারা ধরুন নেমে পড়ছে বা তুলে দিচ্ছে। কিন্তু খুব সুন্দর মেলবন্ধন এখানে, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোনো অশান্তি নেই, কিচ্ছু নেই। কথাবার্তা বলছে সবাই, বেশ দারুণ লাগছে একটা জায়গা। আর ডাউকির পর্ব আমাদের প্রায় শেষের পথে। এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন বাংলাদেশের প্রচুর মানুষ এখানে কিন্তু ভিড় করেছেন, ডাউকির সৌন্দর্য তারা উপভোগ করছেন। আর এই নৌকাগুলো কিন্তু সবটাই বাংলাদেশের নৌকা। আর ডাউকির ঠিক পাশের যে এই বাংলাদেশের অংশ, এই জায়গাটা হচ্ছে সিলেট বা শ্রীহট্টের জাফলং। ডাউকি নদী এখান থেকে দুভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগের অংশ দিয়ে সীমান্ত রয়েছে, কাঁটাতার রয়েছে, আর এই দিকটা কিন্তু উন্মুক্ত। এই নদীতেই এসে মেশেন বাংলাদেশ এবং ভারতের পর্যটকরা। আমাদের ডাউকিতে বোটিং প্রায় শেষের দিকে। তবে এখান থেকে ফিরে যাওয়ার আগে আপনাদের ভিউটা আর একবার দেখাই। কেমন লাগলো আমাদের এই ভিডিও? কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন দর্শকরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন।